আসহাবে নবী শুহাদায়ে কিরাম উস হুসাইনে শাহাদত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমে বজনে হেদায়ত পে লাখো সালাম আযম ইমাম তো কায়ন কা আলওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমে বজনে হেদায়ত পে লাখো সালাম গৌসে আযম ইমাম তো কায়ন কা জলওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমে বজনে হেদায়ত পে লাখো সালাম আসসালামু আলাইকুম মুহাম্মদি মদাল আসসালামু আলাইকুম নযীর বিন সালিয়া ইলাহি সাদকায়ে আলে রাসূল ইয়া সালাম ইয়া আজিজানা আশিকানা হুকবল মদিনে के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा অবশ্যই বলবো অবশ্যই ও লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে শেষ ভালো যার সব ভালো তার, ঠিক না? আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হইছে ইবাদতের মগজ, কথা কোন ঠিক না? কিছুক্ষণের মধ্যে আপনাদের জন্য তাবারুক আছে আর আমরা মুনাজাত করব। যেহেতু অনেক রাত্র পর্যন্ত বসলাম, আরো কি অন্তত 10-15 মিনিট 20 মিনিট সবাই বসতে রাজি আছি না? আসি না? আসলে প্রথম আইসা আমি যে অবস্থা দেখছিলাম ভাবছিলাম মনে হয় লোকজন আর হইতো না। ওহন আল্লাহর রহমতে দেখা যায় অনেক লোক আমাদের জান্নাতের বাগানে, ঠিক না? আল্লাহর রহমতে এই রাতের বেলা যেতেগুলো লোক রয়েছেন আল্লাহ যেন দয়াল নবীর দিদার দিয়ে যেন নসিব করে, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো বাজান, ডাক্তারের কাছে রুগী গেলে ভিজিট ছাড়া কোনো রুগীর চিকিৎসা হয়ও না, কথা কোন হয়? উজানিশার গ্রাম থেকে অন্তত একটা গরিব রুগীও ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে যাইয়েন, গিয়া ডাক্তার সাহেবরে কইেন যে আমি গরিব মানুষ, আমার একটু ফ্রি চিকিৎসা করে দেন। কামইবনি ইতা মাফ নাই, কই অর্ধেক হইলো দিলাম, গরিব ঠিক আছে আপনি অর্ধেক দেন, কথা কোন ঠিক না? হ্যাঁ, বেগারের টেহা মাফ নাই। এই জন্য ডাক্তার সাহেবের ক্ষমতা আছে রোগী ভালো করার, কথা কোন আছে? ডাক্তার কবিরাজ হচ্ছে ওসিলা মাত্র, মূল শেফা দেওয়ার মালিককে আরো জোরে এখন কে? আমার আপনার মালিককে, ধন সম্পদের মালিককে, রুজির মালিককে, বরকতের মালিককে, জমিনের মালিককে, তামাম কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক না বেঠি? তো আমরা দেখেন অনেক সময় আমরা গ্রাম্য ভাষায় একটা কথা কয় যে গোস দোয়ারদা যদি হাতি জায়গা আমরা দেখি না ফিরভা গেলে দিক খেলাই, কথা কোন ঠিক না? কয় গোস দোয়ারদা যদি হাতি হাইটা জায়গা কয় দেখে না আর একটা ফিরভা গেলে দিক খেলা। কারণ কি জানেননি? আমরা আজকে সমাজের মধ্যে দেখা যায় রং তামাশার মধ্যে যেই টাকা খরচ করি এটা আমাদের চোখে বাজে না, কিন্তু যখন কোনো নেক কাজ করতে যাই যদি কোনো কিছু খরচ করি, না রে ইহানো খরচ করলে না জানি কোনো সমস্যা জায়গা, কথা কোন ঠিক যাবে? ঠিক কথাই বলে যে নেক কাজে শতেক বাধা, কথা কোন ঠিক না? কিন্তু ভাইয়ার আমার ওই নেক কাজগুলা যখন আপনি ইচ্ছে পোষণ করবেন এটা সাকসেস হয়ে যায়, কথা কোন ঠিক না? যেমন আজকে যুবকরা আয়োজন করছে, তারা যতই কষ্ট করছে কেন আজকে তাদের কষ্টটা সার্থক হয়ে গেছে, কথা কোন ঠিক না? ঠিক এই জন্য এই যুবকরা 13তম বার্ষিক মাহফিল করছে, আগামী বছর 14তম বার্ষিক মাহফিল করুক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? তাহলে আজকে এই দয়াল নবীর বাগানে বৈশা আমার আল্লাহকে একটু খাজনা দিতে চাই, রাজি আছেন নি সবাই? রাজি আছেন নি? তাহলে শুনেন, আমি
গাউসে পাকের 11টা নামের দোহাই এখন আপনাদের কাছে দিতে চাই। প্রত্যেকটা জায়গায় আমি গাউসে পাকের দোহাই দিই, যেখানে আমাকে কালেকশনের জন্য আবদার করে। আর একটা মাহফিলি কালেকশন, 2টা মাহফিলি কালেকশন মুক্ত হয় আমার খন্দকার সাহেব এবং খান সাহেবের মাহফিল। তারা ব্যক্তিগতভাবে ওই মাহফিলগুলো করেন, এই মাহফিলগুলোতে কোনো কালেকশন হয় না। আর তাদের সহযোগিতায় এই যুবকরা যেহেতু মাহফিলটা করে, এই জন্য একটু সহযোগিতার হাত বাড়াতে হয়, কারণ সবার এবিলিটি তো আর সমান নয়। কথা কোন ঠিক না? তাহলে গাউসে পাকের 11টা নামের গুণে আজকেও ওই মাহফিলের মধ্যে বৈশা আমি 11টা মায়ের সন্তান খুঁজা নিতে চাই। সর্বপ্রথম একজন ধন্য মায়ের ধন্য সন্তান হাত তুলে বলবে, হুজুর আমার নামটা খাতার মধ্যে প্রথম লেখা হবে, আমি আগামী বছর প্যান্ডেলের খরচ করব দান। এই লোকটা কে আছেন যে নবীর বাগানটা একটু সাজায় দিবেন, যেই টাকাটাই আসে এই হাদিয়াটুকু দান করে, ওই ভদ্রলোক আপনার প্রথম নামটা লেখাই বলবে যে হুজুর প্যান্ডেলের খরচটা আগামী বছর ইনশাল্লাহ আমি দিয়ে দেব। কথা কোন একটা এমন একজন লোক আছে না জান্নাতের বাগানে, এই লোকটা নবীর প্রেমিক, গাউসে পাকের প্রেমিক, মায়ের প্রেমিক সন্তানগুলা কে আর কোথায় আছেন একটু হাত তুলে বলেন দেখি, আমি দেখতে চাই যে একটা লোক হাত তুলে বলবে যে হুজুর আমি প্যান্ডেলের খরচটা ইনশাল্লাহ আগামী বছর দিয়ে দেব ইনশাল্লাহ। এই যুবকগুলা যেহেতু আপনাদের ছেলে ফেলে, এই যুবকগুলা ভালো কাজ করতেছে, এই জন্য ভালো কাজে আমরা সহযোগিতা করব। এমন একজন আল্লাহর বান্দা হাত তুলে বলবে যে হুজুর প্যান্ডেলের খরচটা ইনশাল্লাহ আমার মাধ্যমে চলে আসবে। আসেনিও বাজান, এমন কোন মায়ের সন্তানটা জান্নাতের বাগানে বসে আছেন? এ বন্ধুরা, অনেক যুবকরা নাতে রাসূল শোনার জন্য কাগজে লিখে আবদার করছে গো, আমি অবশ্যই নবীর শানগুলো আপনাদেরকে শোনাবো। এখন একটা নবীর প্রেমিক আমি দেখতে চাই রে, নবীর প্রেমে পাগল হইয়া, গাউসে পাকের প্রেমে পাগল হইয়া প্যান্ডেলের খরচটা বহন করবেন। এই লোকটা কে জান্নাতের বাগানে আছেন বাজান? কষ্ট না দিয়ে একটু তাড়াতাড়ি বলুন। ও গাউসে পাকের প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এ যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এমন একটা সন্তান আছে প্যান্ডেলের খরচটা দিবেন, নবীর বাগানটা সাজাইবেন। একটা একটা করে তো শেষ করতে হবে, ঠিক না ঠিক? এখন বলুন, আমার সামনে ডাইনে অনেকেই আছে, পিছনে আছে অনেকেই, 2-3 জনে মিলাই দিতাম। ও আচ্ছা আচ্ছা, একজনে মিলে পারতো না, 2-3 জনে মিলাই দিতাম। আমি তো ভাবছি এর মানে একজনই আছে, হ্যাঁ, যিনি দিতে পারবো। কথা আছে না, এমন লোক আছে না? ও আসেনি বাজান? একটা প্রেমিক বা 2 জন বন্ধু মিলে বলবে হুজুর আমরা 2 বন্ধু বা 4 জন লোক মিলে বলেন যে হুজুর আমরা 4 জন মিলে প্যান্ডেলের খরচ বহন করব। আসেনি? 4টা যুবক দাঁড়ায় যান যে হুজুর আমরা 4 জনে মিলে ভাগ করে যেই টাকাটা খরচ হবে এটা আমরা 4 জনে মিলে ইনশাল্লাহ দেব। এমন সৎ মন নিয়া 4 ভাগের 1 ভাগ দেওয়ার জন্য একটা লোক আসেনি? দেখি আগে হাত তুলে দাঁড়ান তো। 4 ভাগের 1 ভাগ দিবেন, 4 ভাগের 1 ভাগ দিবেন আপনারা। হ্যাঁ, একটা লোক দাঁড়ান, 4 ভাগের 1 ভাগ। এই প্যান্ডেলের খরচ যতটুকু আসে, এই কত আসে প্যান্ডেলের খরচ মোটামুটি একটা আইডিয়া আছে না? হ্যাঁ, আলামিন সাহেব, কোন আলামিন? প্রবাসী আল আমিন। কারণ এই উজানি শানের গ্রামের মধ্যে কত আলামিন নামের যুবক ভাইয়েরা আছে আছে সমসাময়িক। হ্যাঁ, এই জন্য আলামিন নাম করলে তো ভিতরে টুটটুট করে, কোন আলামিন? তাহলে 4টা লোক আমি দেখতে চাই। সর্বপ্রথম একজন পাইলাম আলামিন, 5000 টাকা জুড়ে কোন মারহাবা। আরেকটা আলামিনের সঙ্গে সঙ্গে হইয়া আরেকটা বন্ধু আসেনি গো, হাত তুলে বলবে হুজুর আমিও দেব 5,000 টাকা। আসেনি বাজান? 5,000 টাকা দিবেন। আরেকটা লোক জান্নাতের বাগানে আসেনি, হয়তো ছেলেটা বিদেশে আছে বা নিজে বিদেশে যাইতে চায়, এমন একটা মায়ের প্রেমিক আসেনি গো, 5,000 টাকা দিয়ে ধন্য হবেন। হাত তুলে বলেন হুজুর আমি দেব 5,000 টাকা। আসেনি রে বাবা? 5,000 টাকা দিয়ে ধন্য হবেন এমন একটা লোক আসেনি? 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই উজানি শানের গ্রামের মধ্যে। হ্যাঁ, এটা ভাইরাস মুক্ত গ্রাম, এখানে কোনো বেয়াদবে রাসূল নাই, সকল আশিকের রাসূল, নবীর প্রেমিক। কথা কোন ঠিক না? তাহলে আরেকটা লোক আমি দেখতে চাই, হাতটা তুলে বলবে হুজুর আমি 5,000 টাকা করব দান। ওই প্রেমিকটা কে বসে আছে গো? একটু কষ্ট করে বলুন না বাজান। ওরে গ্রাম্য ভাষায় কথা বলে যার বংশে করছে দান, সেই জানে দানের বিধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আলহাজ ইলিয়াস খান সাহেব
জনাব সোহেল খান সাহেব কিতাব জিন্দাবাদ কইছেন, জিংলাবাস কইতাছেন। এমন চমৎকার একটা দান আইছে মিয়া, প্যান্ডেলের খরচ আমি বলছি না 20,000 টাকা খরচ হয় এই প্যান্ডেল লাইটিং নাকি। যুবকরা বলছে ইনশাল্লাহ আমার খান সাহেবের মাধ্যমে আলহাজ ইলিয়াস খান সাহেব উনি 20,000 টাকা জুড়ে কোন মারহাবা, আরো জুড়ে বলেন মারহাবা। আরে যার বংশে করছে দান সেই জানে দানের বিধান, ঠিক না বিঠিক? একটা পরিবার, যেই পরিবারে আমি গিয়ে দেখলাম রে বাজান, এটা একটা নামাজি পরিবার, যেই ছেলেগুলার মধ্যে আছে আদব, পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে আছে নম্রতা ভদ্রতা, এটার জ্বলন্ত প্রমাণ আপনারা নিজে, আমার খান সাহেব নিজে বলতেছে, কই হুজুর আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমি অনেক শান্তিতে আল্লাহ পাক আমারে রাখছে, আমার ঘরে কোনো অশান্তি নাই, প্রত্যেকটা সদস্য নামাজি। আল্লাহ যেন ওই পরিবারটাকে কবুল করে, সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার সোহেল খান বিদেশে আছে গো, আল্লাহ যেন তার প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানায় দেয়, আমরা সবাই বলি আমিন। ওরে বন্ধুরা, এই বছর আবার মক্কা মদিনার মুসাফির হবেন, আরো গিয়েছেন, এবার আবার ইচ্ছে পোষণ করেছেন যাইবেন, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। ওরে বন্ধুরা, এমন একজন লোক আসেনি গো, হাতটা তুলে বলবে হুজুর খান সাহেব যদি 20,000 টাকা দিছে, হুজুর আমরা তো এতগুলা পারবো না, হুজুর আগামী বছর পোস্টারের খরচটা আমি বহন করব। এমন একটা লোক আসেনি হুজুর আমি পোস্টার করব দান, পোস্টারটা দিবেন। একজন লোক আসেনি অল্প টাকা খরচ কইরা যে হুজুর পোস্টারের খরচটা আমি দিলাম, মনে আসেনি বাদান? একটা লোক পোস্টারের খরচ বহন করবেন, একটা লোক আসেনি, হাত তুলে বলেন ওই নবীর প্রেমিকটাকে পোস্টারটা দিবেন, তারপরে না তাবারুকের কালেকশন, ঠিক না? আশিক খলিফা ভাই 5,000 টাকা জুড়ে কোন মারহাবা, আরো চিল্লায় বলেন মারহাবা, আরো আস্তে কোন মারহাবা, বাড়ছে না কমছে? চিল্লায় কোন মারহাবা। আমার আশিক খলিফাই দিবে 5,000, আশিক খলিফা ভাই দিবে 5,000 টাকা জুড়ে কোন মারহাবা। ও বন্ধুরা, এখন এমন একটা লোক আসেনি রে বাজান, হুজুর আমি তো 5,000 টাকা পারবো না, হুজুর আমার একটু সহজ কইরা দেন, হুজুর তাবারুকের জন্য, হুজুরদের হাদিয়ার জন্য আমি দিব 2,011 টাকা, মাত্র 2,011 টাকা গাউসে পাকের মহব্বতে। ওই প্রেমিকটা কে বসে আছেন? রুটি গ্রামের হাজী আব্দুস সামাদ সাহেব, উনি দিবে 2,011 টাকা জোরে কোন মারহাবা। এ উজানি সারের প্রেমিকরা কোথায় রে? রুটি গ্রাম থেকে আইসা গাউসে পাকের প্রেমিক, গাউসে পাকের প্রেমে দান করছে, উজানি সারের প্রেমিক গুলা কোথায় আছে গো? একটু হাত তুলে বলুন না হুজুর আমি এখন দিব 2,011 টাকা। এই এবিলিটি অনেকের আছে বাজান, 2,011 টাকা দিবেন। একটা লোক আসেনি, একটা ধন্য মায়ের ধন্য সন্তান, আমি দেখতে চাই, হাতটা তুলে বলেন নামটা কি? ইকবাল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, উনি দিবে 2,011 টাকা গাউসে পাকের মহব্বতে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওরে বন্ধু, সাবেক মেম্বার সাহেব নাম কি? আজিজুর রহমান মেম্বার সাহেব, আগেও ছিল বর্তমানেও বারবার নির্বাচিত জনাব, নামটা কি? আজিজুর রহমান আব্দুল আজিজ মেম্বার সাহেব, আমার মেম্বার ভাই দিছে 5,000 টাকা জুড়ে কোন মারহাবা, আরো চিল্লায় বলেন মারহাবা। যে মারহাবার আওয়াজ দিয়ে বোঝা গেছে সামনের বছর আবারও মেম্বার হইব, ঠিক না বেঠে? জুড়ে কোন মারহাবা। এ বন্ধুরা, এখন একটা প্রেমিক আমি দেখতে চাই বাজানো, 5,000 টাকা দেওয়া এটা আপনাদের ইখতিয়ার, কিন্তু আমি 5,000 কাউরে বলবো না, এখন মাত্র 2,011 টাকা দিবেন। একটা যুবক ভাই আসেনি, মাত্র 2,011 টাকা গাউসে পাকের মহব্বতে। আমার অত্যন্ত মহব্বতের, আমার স্নেহাস্পদ আমার ভাই জসিম বিদেশ প্রবাসী, 2,011 টাকা জুড়ে জুড়ে বলেন মারহাবা, আরো চিল্লায় বলেন মারহাবা। ওরে এমন আরেকটা যুবক আসনি রে, গাউসে পাকের প্রেমে পাগল হইয়া মায়ের মহব্বতে 2,011 টাকা জুড়ে কন্যা মারহাবা। আসেনি বাজান? 2,011 টাকা দিবে একটা প্রেমিক আসেনি, 2,011 টাকা আসেনি। একটা লোক মধুবাই, মোহাম্মদ মধুমিয়া সাহেব, উনি দিবে 2,011 টাকা। চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওরে বন্ধু, এমন আরেকটা মায়ের সন্তান আমি দেখতে চাই গাউসে পাকের মহব্বতে, 2,011 টাকা আসেনি বাজান? আমিনুল ইসলাম কালন ভাই, উনি দিছে 2,011 টাকা জুড়ে বলেন মারহাবা, আরো জুড়ে কোন মারহাবা। ওরে বন্ধু, নাম হইছে কয়টা?
9টা 10 11 আর 2টা মায়ের 2টা সন্তান হলে গাউসে পাকের 11টা নাম পূরণ হয়ে যায়। এমন কোন নবীর প্রেমিক জান্নাতের বাগানে বসছে গো, হাতটা তুলে বলুন না হুজুর আমি দেব 2011 টাকা। আসেনি 2011 টাকা, 2টা লোক লাগে, 2011 টাকা দিয়ে ধন্য হবেন। এই প্রেমিকগুলা কে বসে আছেন একটু সৎসাহস নিয়ে বলেন। একটা যুবক সন্তান যে যার মারে অধিক ভালোবাসে, ওই মায়ের মহব্বতে 2,000 টাকার মায়া সারবে, 2011 টাকার মায়া সারবে। কে সেই যুবকটা একটু হাত তুলে বলুন তো। হুজুর আমি আমার মা অসুস্থ, আমার মার যেন আল্লাহ সুস্থ বানায় দেয়, আমার বাবা অসুস্থ হুজুর আল্লাহ যেন সুস্থ বানায় দেয়, এমন একটা মা প্রেমিক বাবা প্রেমিক সন্তান। আবুল হাসেম, জসিমের ভগ্নিপতি আবুল হাসেম, আমার এই ভাই দিবে 2011 টাকা। জুড়ে কোন মারহাবা, আরো চিল্লায় বলেন মারহাবা। এই গাউসে পাকের শেষ নামটা পুরা করবে, অধীর আগ্রহে বসে আছেন। হুজুর আমার দিয়ে পূরণ হবে, আমি বসে আছিলাম। এই প্রেমিকটা কে হাত তুলে বলেন না হুজুর আমি দিব 2011 টাকা। শফিক খন্দকার সাহেব, আমার ইলিয়াস খন্দকার সাহেবের বড় ভাই, আমাদের সকলের প্রিয় ভাজন জনাব শফিক খন্দকার সাহেব, উনি দিবে 2011 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এখন 2000 5,000 আর 20,000 দিয়া গাউসে পাকের 11 নাম পূরণ করলাম। এখানে অনেক লোক আছে গো যারা গাউসে পাককে পাগলের মতো ভালোবাসে। এখন 2000 টাকা দেওয়ার এবিলিটি নাই। হুজুর আপনি তো গাউসে পাকের দোহাই দিয়েছেন, আমরা তো গাউসে পাকরে ভালোবাসি। হুজুর আবার যদি গাউসে পাকের ওই নামগুলা রিভাইজ দেওয়া হইতো, প্রথম তো রিডিং ফিরে গেছি ঠিক না, ওহন আবার রিভাইজ, একটার পরারে 2-3 বার রিভাইজ দেওয়া হয় না। গাউসে পাকের 11 নাম একবার দিছি রিভাইজ, ওহন পুনরায় আবার রিভাইজ দিমু। 11টা মায়ের সন্তান এখন ঠাস ঠাস করে হাত তুলে বলবেন হুজুর আমি দিব মাত্র 1100 টাকা। আসেনি একটা লোক 1100 টাকা দান করবেন গাউসে পাকের মহব্বতে। এখন তো আমার মনে হয় 5 মিনিটের মধ্যেই নামগুলা পেয়ে যাব। কে সেই প্রেমিকটা একটু হাত তুলে বলুন তো হুজুর আমি 1100 টাকা দিব। আসেনি বাবা, ক্যামেরা লাইটটা তাহলে আমার দিকে ধরেন, আমি তো একটাও দিছি না, আমি এমন দৌলত তো কিছু ভাবন যাইব একটু ঘুরান। আসেনি 1100 টাকা দিবেন, মাত্র 1100 টাকা। ওরে বন্ধু মামুন মিয়া, নজরুল মিয়া সাহেবের ছেলে মামুন মিয়া দিবে 1100 টাকা। জুড়ে এখন মারহাবা। এখন আমি কিন্তু সবাইকে দেখতেছি গো, এমন একটা মা প্রেমিক সন্তান হাত তুলে বলেন হুজুর আমি দিব 1100 টাকা। আর না হলে এমন একটা গার্জেন এখানে আসছেন, এমন একটা বাবা আসছেন, আগামী 2 তারিখ ফেব্রুয়ারির 2 তারিখ ছেলে পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট করার জন্য নবীর বাগানে সহি নিয়তে ছেলেটার জন্য 1100 টাকার মায়া সাইরা যান। গাউসে পাকের মহব্বতে ওই বাবাটা কে বসে আছেন বা ওই বড় ভাই কে বসে আছেন যার ছোট ভাই পরীক্ষা দিবে, হাত তুলে বলুন তো হুজুর আমি দিব 1100 টাকা। সদরউদ্দিন খলিফা 1100। জোরে এখন মারহাবা, আরো জোরে এখন মারহাবা। আমার চোখের সামনে একটা যুবক দেখতে চাই, চোখের সামনে একটা যুবক 1100 টাকা মায়া সারবেন। এই হুজুর নামটা কইলেন কি নাম আপনার? আবু কালাম ভাই জিয়ার জামাই তন্তর থেকে আসছে উনি। আপনি বলবেন হুজুরে কইছে 100 টাকা বাড়াই দিবার লাগা, হুজুরে কইছে 100 টাকা বাড়াই দিবার লাগা 1100 টাকা। জমশেদ মিয়া উনি 1100 টাকা। জোরে কোন মারহাবা। আমরা দেশের জামাই যে তুই আবদার করলে 100 টাকা লেমর তোরা ঠিক না বেঠি? তন্তর থেকে বেটা আইছে জমশেদ মিয়া, উনি দিবে 1100 টাকা। জোরে কোন মারহাবা। 1100 দিতারে তো গাউসে পাকের মহব্বতে আমার চোখের সামনে ভিডিও ক্যামেরাটা সম্মানটা রাখেন না। একটা লোক আসেনি যে হুজুর 1100 টাকা আমি দিমু, আসেনি ও বাজান? একটা আল্লাহর বান্দা দেখি না একটু হাত তুলে বলেন যে হুজুর ক্যামেরাটা তো ঘুরাই লিছে হুজুর আমি 1100 টাকা গাউসে পাকের মহব্বতে সারলাম। এই লোকটা কে বসে আছেন নবীর বাগানে? আমরা ইজ্জত দিতেন না, এমন একটা লোক নাই উজানের মধ্যে যে 1100 টাকার মায়া সারা দিবেন যে হুজুর আমি 1100 টাকা দিমু। আসেনি ও? আমার মনে হয় এতকাল যদি আমার মা বোনদেরকে বলতাম, আমার মা বোনরা অন্তত গাউসে পাকের নাম 3 বার রিভাইজ দিলইলে ঠিক না বেটি? আছে একটা লোক মারহাবা মারহাবা। ইসমাইল খলিফা কত? 2011 টাকা। জুড়ে এখন মারহাবা। এ আমার সোহাগ মিয়া নেদা ইসলামের একজন আশিক, সোহাগ মিয়া দিবে 1100 টাকা। জুড়ে এখন মারহাবা, আরো জুড়ে এখন মারহাবা। আর কেউ আসেনি বাজান? একটু সৎসাহস নিয়ে বলেন নামটা জানেন কি? তোফাজ্জল।
আমার তোফাজ্জল হোসেন এই কমিটির সদস্য তোফাজ্জল দেবে 1100 টাকা। জুড়ে বলেন মারহাবা, আরো জুড়ে বলেন মারহাবা। আমি নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত লোক যাহি দলে দলে সোনালি রোজায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার মদিনায়। জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। আসিনি বাবা একটা প্রেমিক হাত তুলে কোন হুজুর আমি দিমে 1100। হ্যাঁ নামাইছিনি কেডা নামটা বলেন? ইয়ার হোসেনের স্ত্রী, উনি দিবে 500 টাকা। জোরে কোন মারহাবা। বিনা কোটির রমজান মিয়া উনি দিবে কত? 1100 টাকা। জোরে কোন মারহাবা। 100 টাকা বাড়াই দিবেন, ঠিক আছে? রমজান মিয়া 1100 টাকা দিবেন, আর নাইলে 1000-এর লোকে 11 টাকা বাড়াই দিবেন। সোহাগ মিয়া দিছে 1100। সোহাগ মিয়ার আব্বা কয় আমার ফুতে যেহেতু দিছে আমি কেন দেব না। জনাব আবু কালাম সাহেব উনিও দিছে 1100 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওরে বন্ধু আর একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই নবীর প্রেমে পাগল হইয়া গো, মাত্র 1100 টাকা দান করবেন। কে আছেন বসিয়া? একটু হাত তুলে বলেন হুজুর আমার নামে লেখেন 1100 টাকা। এই মাহফিলের সদস্য ইব্রাহিমের বড় ভাই, উনি বিদেশ প্রবাসী মানুষ, উনি দিবে 1100 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার মুন্না আলামিন মিয়ার বাগিনা রায়তলা বাড়ি না, রায়তলা নামবাড়ি নিমবাড়ির আমার মুন্না যে আমাকে অনেক শ্রদ্ধা করে, আমি অন্তর দিয়ে তারে ভালোবাসি। আমার স্নেহাস্পদ মুন্না, তার বাবা বিদেশে আছেন, বিদেশ প্রবাসীর ছেলে মুন্না ভালো রেজাল্ট করবে, উচ্চ শিক্ষিত হওয়ার জন্য একটা চাকরির জন্য চেষ্টা করতেছে। আমার মুন্না দিবে 1100। জোরে এখন মারহাবা। কত? জালাল ভুইয়া ভাই আর মনির ভাই তারা দুই বন্ধু মিলিয়া দিবে 1100। জোরে এখন মারহাবা, আরো জোরে এখন মারহাবা। আমার জালাল মিয়া ভাই 1100, মনির ভাই 1100। মনির না না মুন্না, মনির ভাই 1100। জোরে এখন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওরে বন্ধু আর কোন নবীর প্রেমিক আসেনি গো? হাতটা তুলে বলেন না হুজুর আমার নামে লেখেন না 1100 টাকা। জালাল ভাই মনির ভাই যদি 1100 কইরা দিতে পারে হুজুর আমরা কেন পারবো না? হুজুর আমরার নামে লেখেন হুজুর 1100। একটা লোক আসেনি, তাড়াতাড়ি বলেন মোনাজাত করব, রাত্রে কিন্তু 1টা বার হয়ে গেছে। বাদুরের কুলসুমাফা কত? 1500 টাকা। উনি 1100 তো নাই, 2000ও নাই। উনি কইছে যে না আমি যেহেতু মহিলা মানুষ আমি আলগইতাম 1500 টাকা। জোরে কোন মারহাবা। এরপর আমরা লোক শরীর কোন লাগবো কবেন 11 টাকা দিবার লাগে 1511 টাকা। জোরে কোন মারহাবা। জি গাউসে পাকের মহব্বতে 1511 টাকা, যেহেতু গাউসে পাকের নামের দোহাই দিলাম, ঠিক না? আমি ঠিক বাজান। আর কোন আল্লাহর বান্দা আসেনি? একটু হাত তুলে বলেন। কিবরিয়া খলিফার মা নগদ 500 টাকা দিয়ে দিছে ওই মা। জোরে কোন মারহাবা। বাজানো ও বাজানো আর একটা লোক আসেনি গো? হাত তুলে বলবেন হুজুর আমি দিমু 1100 টাকা। জোরে কোন মারহাবা। দিলেন না কিন্তু মারহাবা দেন 1100 টাকা দিয়ে করেন মারহাবা। আসেনি একটা লোক 1100 টাকা দিবেন? কে একটু বসে আছেন দেখি তো, হাত তুলে দেখান যে হুজুর 1100 টাকা দিমু। আমার রেখো নাম কি? মনি বেগম 500 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আর কোন মহিলা মা বোন যদি থাকতো খবর ফাটাইতো। টিটু আহমেদ, মন কাকার ছেলে টিটু আহমেদ, উনি দিছে 1100 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাজান আর কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি করে বলুন। পাষাণ দিলটা নরম করিয়া
আমার সাথে সাথে সবাই আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়ে একটু ইসমে জাতের জিকির করন। আল্লাহ 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 আল্লাহ। আমি কান্দি বনে বনে আর নি হইব দেখা আমার মুর্শিদ চাঁদের সোয়া ও নে গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দি বনে বনে আর নি হইব দেখা আমার দয়াল চাঁদের সোয়া ও নে গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত যদি আমি দেখতাম দুই নয় ওনে গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ। আমি কান্দি বনে বনে আর নি হইব দেখা আমার মুর্শিদ চাঁদের সোয়া ওনে গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ। আওয়াজ নাই যুবক। আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়াল নাসির, আমার মুর্শিদ দয়াল নাসির কত সুখে আছে, যাওরে পাখি সংবাদ লইয়া আইসো আমার কাছে, যাওরে পাখি সংবাদ লইয়া আইসো আমার কাছে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। অনেক দিন হয় মুর্শিদ হারা আছি পর বায়াস, কার কুঞ্জে থাকিয়া গো দয়াল পুরাইলা কার আয়াস। অনেক দিন হয় মুর্শিদ হারা, অনেক দিন হয় মুর্শিদ হারা আছে পর বায়াস, কার কুঞ্জে থাকিয়ার দয়াল পুরাইলা কার আয়াস। বেতারি ও নলে জনম, বেতারি ও নলে জনম যাইতেছে মন জইলা গো, যাওরে পাখি সংবাদ লইয়া আইসো আমার কাছে মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আমার মুর্শিদ দয়াল নাসির কত সুখে আছে, যাওরে পাখি সংবাদ লইয়া আইসো আমার কাছে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেনি সাকিবের নানি 500 জোরে কোন মারহাবা। বাটা মাতার দানা মিয়ার বউ উনি যে 500, দিগির পরে লাল মিয়া সাহেব দিছে 1100 জোরে কোন মারহাবা। কাজল খন্দকার 2011 টাকা জোরে কোন মারহাবা। রেনু বেগম স্বাস্থ্য বোন খন্দকার স্বাস্থ্য বোন রেনু বেগম দিছে 2011 টাকা। কাজল খন্দকারের বোন নার্গিস বেগম 2011 টাকা জোরে কোন মারহাবা। সব খন্দকার সাহেব বাড়ি থেকে। মহিউদ্দিন নগরের সোহেল ভাইয়ের নিষ্পত্তি। আচ্ছা এসএসসি পরীক্ষা দিবে সোহেল ভাইয়ের নিষ্পত্তি ভাই, বুঝছেন নি? হয় কার হা করলে একটু খারাপ লাগে না, এই জন্য নিষ্পত্তি ভাই, বউয়ের ছোট ভাই নিষ্পত্তি ভাই। নৌবার মা কত? 1011 টাকা দিতে কইেন।
হুজুরে কইছে। আচ্ছা জোরে কোন মারহাবা। আর কোনো কেউ মা আসেনি, কেউ শাশি আসেনি, কেউ ভাবি আসেনি, থাকলে তাড়াতাড়ি করে বলেন। ও মহিলাটা আইসে না হনো। আচ্ছা ইনশাল্লাহ আইব লোক পাঠাইছেন নি, লোক পাঠাইলে ইনশাল্লাহ আই পড়বো। এখন বাজান ঠিক আছে ইনশাল্লাহ অনেক কালেকশন আপনারা করছেন। ওখানে চাইল ডাল কালেকশন হয় নাকি আপনাদের এলাকায় তাবারুকের জন্য? এমন একটা আল্লাহর বান্দা এই যে বৈশাখী দান সামনে আসতেছে বাজানো, যদি শিলা বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আই পড়ে তাহলে গজব, ঠিক না? এই ফসলকে হেফাজতে রাখার জন্য আমাদের জমি জামাকে আল্লাহর হাওলায় আমরা ছাইরা দিলাম। আল্লাহ যেন শিলা বৃষ্টি থেকে আমাদের জমি জামা ফসলাদি যেন হেফাজত করে, এমন একজন আল্লাহর বান্দা আসেনি হুজুর। আগামী বছর জমিনে ফসল যদি আল্লাহ ভালো করে দেয় তাহলে তাবারুকের জন্য হুজুর আমি একটা মন চাইল দিব। রাকিবুল ইসলাম লালন, নবীর প্রেমিক লালন দিবে কত? 1011 টাকা দিবে। হ্যাঁ আচ্ছা লালন শাহ যেরকম মারহাবা। আচ্ছা একজন আল্লাহর বান্দা আসেনি দেখি তো এখানে এমন কোন মানে পরিবারের সদস্য আসেনি যে হুজুর আমি একটা মন চাইল দিব, 1 মন চাইল দিবেন তাবারুকের জন্য, আল্লাহর বান্দারা তাবারুক খাইবো, এমন একজন আল্লাহর বান্দা আসেনি যে হুজুর আমি তাবারুকের চাইলটা দিব, এক বস্তা চাইল দিব, 1 মন চাইল দিবেন? একটা লোক আসেনি 1 মন চাইল দিবেন, এটা তার উর্জুগীয় দেওয়ার কথা, জমিনে ফসল ভালো হইবে, একটা লোক আসেনি। মারহাবা, নামটা কি? ও শিবলু মিয়া, বাড়ি কেউ সতুরা নফারা, বিনাউটি নফারা, শিবলু 1 মন চাইল। মারহাবা। কেন কি মাহফিল উনতাইছেন না বেড়াইতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মেহমান মানুষ। হ্যাঁ মাহফিল উপলক্ষে বেড়াইতেছে মেহমান মানুষ এই এলাকার। শিবলু উনি দিবে বিনাউটি নফারা না, 1 মন চাইল দিবে আমার ভাই, জোরে কোন মারহাবা। উজান ইশারের মধ্যে কি এমন কোন আল্লাহর বান্দা নাই যে আর 1 মন চাইল দিবেন? যে এই বেটা তো বিনাউটি এখান থেকে নফারা তাই দিলেছে 1 মন চাইল, এমন আরেকজন আল্লাহর বান্দা কি উজান ইশারের মধ্যে নাই যে হুজুর আমি 1 মন চাইল দিব তাবারুকের জন্য? 1 মন চাইল দিবেন আরেকজন আল্লাহর বান্দা নাই তাবারুকের জন্য? এত বড় বড় গৃহস্থ ভাই আছে এখানে। আলামিন ভাইয়ের বোন, আচ্ছা 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 শিল্পী বেগম, হ্যাঁ ওই যে আমরা খন্দকার, আচ্ছা খন্দকার, হ্যাঁ শিল্পী বেগম, উনি দিবে 1 মন চাইল। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাজান আর কোন আল্লাহর বান্দা আসেনি? এই দেখেন আমার শিল্পী বেগম উনি দিয়ে দিছে 1 মন চাইল। এমন কোন জানিসারের মধ্যে আর কোন আল্লাহর বান্দা আসেনি? একটু দেখি তো যে আমি 1 মন চাইল দেবো। সুমন মেয়ে 1 মন চাইল, জোরে কোন মারহাবা। 3 মন চাইলে হিসুরি হাইলে ওয়া ডেরিব, ঠিক না? ও বিরিয়ানি বিরিয়ানি, আরে জোরে কোন মারহাবা। যাক এরপর শুকরিয়া, 3 মন চাইলে বিরিয়ানি করলে আশা করি যাবো। কি কোন হুজুর নাকি এই বছর কমন চাইলে বিরিয়ানি করছে? ফার্স্ট দেখছি। তাইলে 3 মন চাইলে হইব না বিরিয়ানি? ওহো 5 মন চাইল দেবলে 1 মন বিরিয়ানি চাল পাওয়া যায়, তাহলে 5 মন চাল দরকার। এখন 3 মন যদি পাইলেছি আরো 2টা মন চাইল অন্তত আসুক। বাজান আসেনি এমন একটা লোক। আরেকটা মন চাইল দিবেন একজন আল্লাহর বান্দা। আর কষ্ট দিতে চাই না আপনাদেরকে। একটা লোক 2জন লোক ঠাস করে বলে ফেলেন যে হুজুর আমি দিব 1 মন চাইল। আরে মিয়া গাং হিচ্ছা যখন মরে যাইবেন তখন কেন কই মাছ, জাগর মাছ, শিং মাছ, ঠিক না বেটি? এরপরে আমরা এবার রমজান মিয়া ভাই দিবে 2 মন চাইল। মালয়েশিয়া প্রবাসী আমার রমজান মিয়া ভাই, মালয়েশিয়া প্রবাসী রমজান মিয়া ভাই, উনি দিবেন 2 মন চাইল। জোরে এখন মারহাবা, আরো জোরে এখন মারহাবা। হইয়া গেছে 5 মন। ওহন বিরিয়ানি করলে তো 5 মন, আপনার 5 মন চাইলের লগে তো 5 মন গুস্ত লাগবে নাকি? 1 কেজি চাইলে 1 কেজি গুস্ত লাগে বিরিয়ানি লেগে, ঠিক না? ও 5 মন গুস্ত বাদ দেন, আপনার একটা গরু হইলি সারে নাকি? তাবারুকের জন্য একটা গরু। এমন একজন লোক আসেনি যে একটা গরু দিয়া ধন্য হইবেন শেষ টাইমে? তাবারুকের জন্য একটা গরু দিবে এমন একটা লোক আসেনি? টঙ্গি মাস্টার ফারা সুমন মিয়া 1 মন চাইল। জোরে কোন মারহাবা। ওন চাইল দেখা হইতো না হুদা, চাইল 6 মন হয়ে গেছে গা, 8-10 নেই চাইল ওই যাবে ইনশাল্লাহ। ওহন ভাইয়ার আমার বিরিয়ানির জন্য এখন একটা গুস্তের প্রয়োজন, ঠিক না? ওহন গুস্ত তো অন্তত 6 মন চাইল যেহেতু হইছে, অন্তত 3 মন গুস্ত দরকার। 3 মন গুস্ত হইলে মোটামুটি একটা গরু হয়ে যায়, কথা কোন ঠিক না? ওই হিসাব কেজি, হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক, ওখানে আপনার এই 50 কেজি গোস্ত একটা গরু মনে করেন নাকি?
কাজল খন্দকারের আম্মা, কাজল খন্দকারের আম্মা 1 মন চাল, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওনে হগলই আমার এই খন্দকার সাহেবের দিকে তাকাই রইছে, যুবক ফুলাফানে কিছু কইবার সাহস পাইতাছে না। ওন হালে খন্দকার সাহেব কি তাকাবো, খন্দকার সাহেব কি তাকাইবো। খান সাহেব তো দিলাইছে 20,000, ওন খন্দকার সাহেব কি দিব, এই যুবকরা তাকাই আছে, ঠিক না? এলাকা মানুষে সবাই আবদার করতেছে। আমার মনে হয় গরু টুর আমি বুঝি না, তাবারুকের যে গুস্ত ডায়ে, এই গুস্তটা দিলে লিসারবো নাকি? আপনারা কি কন? এটা আমি কইতাম, আমার বড় ভাই উনি অনেকগুলা মাহফিলে দান খয়রাত করতো, নিজে একটা মাহফিল করে বা ঢাকাতে ওনার কয়েকটা মাহফিল করছে না। জি, তাহলে 60 কেজি একটা 1.5 মিনিট ছোট গরু আনার চেনা জানা বলে এর চেয়ে গোশটা কিনা লইলো। যাই হোক, মানে আমি কইছি ঠিক, তারপরে গোশত খন্দকার সব দিয়া দিবে সবাই মারহাবা। আপনি কি করলেন? না করি নাই। জি, না করছে না, না করতো না জীবন। আল্লাহ যেমন দিছে এমন মনটাও দিছে, কথা কোন ঠিক না? একটা পিওর মানুষ, 2টা মানুষ পাইছি, এই যে 2জন খান, একজন খান সাহেব, একজন খন্দকার সাহেব। এই 2 খান সাহেব আর খন্দকার সাহেব একদম জেনুইন পিওর মানুষ। তারা আল্লাহ যেমন অর্থ দিছে এমন মনও দিছে, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাহলে আমরা তাবারুকে লেগে নিশ্চিন্ত হয়ে গেছে নাকি? আর এটা মশলাপাতি যা আসে, আদা পেঁয়াজ রসুন, এটা ফুলাফান আনবো না, কথা কোন ঠিক না? এই যে এতলা টাকা কালেকশন হয়েছে, এই হগলটা তার হুজুরা লাগতো না, ঠিক না? ঠিক। তো যাক, আলহামদুলিল্লাহ। সিয়ামের আম্মা 1100 টাকা, জোরে কোন মারহাবা। আর কে? মানজুর মিয়া সাহেবের স্ত্রী 1100 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ অনেক কালেকশন হয়েছে, শুকরিয়া। এরপরে যদি স্বেচ্ছায় কেউ দেন আপনারা দিয়েন খুশি মনে। জি জি, অবশ্যই অবশ্যই। আমার সোহেল খান সাহেব উনি মোনাজাতে শরীক হইবেন, আজকের বিশেষ অতিথি। উনি আপনাদেরকে ওনার আব্বার মাধ্যমে সালাম জানাইছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো। আপনার আওয়াজ সবাই শুনতেছেন, এখানে আমি মাইকের সামনে বসা, সবাই আপনার আওয়াজ শুনতেছে, সবাইকে আপনার সালাম দিছি। সোহেল ভাই সবাইকে সালাম দিছে। যে আপনি সবাই সালাম দেন, আমি মাইকটা ধরে রাখছি, মাইকের সামনে ধরে রাখছি, সবাই সালাম দেন। আপনাদের সালাম দিছে? যে সবাই আপনার সালাম শুনছে, সালামের উত্তর দিছে। ভাই আপনার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আপনার মাধ্যমে আমরা 20,000 টাকা পাইছি মাহফিলে, আপনার মাধ্যমে আমরা 20,000 টাকা অনুদান পাইছি, আমরা এই জন্য অনেক আনন্দিত সবাই। জি ইনশাল্লাহ। জি জি, আমার সোহেল খান ভাই আপনাকে সবাই কাছে দোয়া চাইছে, সবাই দোয়া করবেন ওনার জন্য। জি, কথা বলেন তো ভাই। আর আমার যাক আলহামদুলিল্লাহ। তো আর নয়, এখন আমার একটা আবদার, আবদারটা হইল আপনারা যেই মনে দানগুলা করছেন, আমার বিশ্বাস আমাদের দেওয়ার মতো মন মানসিকতা আছে বিদায় আমরা ওই দানগুলা করছি, ঠিক না বাজান? আপনারা বিয়াদবি নিয়েন না। আমার এই কমিটির ভাইয়েরা আপনাদের কাছে না চাইতে যেন দানগুলা পাইয়া ফেলে আগামী বছর মাহফিলের আগে, তাদের যাতে আর কষ্টটা বেশি না করতে হয়, এই জন্য আপনারা এই দানগুলা নির্দিষ্ট টাইমের মধ্যেই কমিটির কাছে পৌঁছায় দিলে তারা আগামীতে মাহফিলটা আরো সুন্দরভাবে করতে পারবে, কথা কোন ঠিক না? তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক বরকত হবে, আমরা দিয়ে দেব। আর বিশেষ করে আমার মেম্বার ভাই শাহেদ মেম্বার সাহেব, উনি দেখেন একটা প্রেমিক মানুষ, গোলঘাট থেকে আসছে। না না, আমার শাহেদ মেম্বার ভাই, হ্যাঁ, গোলঘাট থেকে আসছে ইঞ্জিনিয়ার, এই যুবকদেরকে নিয়ে, আমার নান্নু ভাই সহ অনেক, ওনার বড় ভাই সহ মাহফিল শোনার জন্য। আমার এত ভালোবাসে আমার ভাই ইলিয়াস খন্দকার সাহেব, আমার ভাই ডাকছে, এই মেম্বার সাহেব আমার ভাই বানাইছে। যেখানে যাই সেখানেই মাহফিলের মধ্যে শরীক হন। এই গোলঘাটের শাহেদ মেম্বার ভাই দোয়া চাইছে, নান্নু ভাই দোয়া চাইছেন, আর অনেকে আসছেন গোলঘাট থেকে, তাদের জন্য দোয়া করবেন। ওনাদের মাহফিলটা হলো আগামী 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারিতে গোলঘাটের মাহফিল, আপনাদের সকলকে দাওয়াত করা হইল। জি, 14 ফেব্রুয়ারি আপনারা এখানে মাহফিলে শরীক হবেন। এই যে মতিউর রহমান নিজামী সাহেব হুজুরের স্মরণে এখানে মাহফিল হবে, এই গ্রামের কৃতি সন্তান উনার আল্লাহর ওলির স্মরণে এই মাহফিল হবে, আপনারা সবাই শরীক শামিল হবেন, ঠিক আছে ইনশাল্লাহ? তো ভাইয়েরা আমার, এই অনেক পর্দানিসীন মা বোনরা আসছেন, আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, নেতা ইসলামের সকল কর্মীদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। তো অবশ্যই এটা না বললে দোয়া করবো, অনেক বিদেশি পরীক্ষার্থী হলে দোয়া করবো। আপনারা আল্লাহর রাস্তায় একটু লাইন ধরে বসেন, নিজ নিজ দায়িত্বে লাইনগুলা পুরা করে বসেন।
জি 2 তারিখ থেকে এসএসসি পরীক্ষা, এই জন্য মাহফিল ওখানে বেশি রাত করার প্রয়োজন নাই, ছাত্রছাত্রীরা পড়াশোনা করবেন। সবাই একবার সূরা ফাতিহা আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার সময় আল্লাহর রাস্তায় কেউ কথা বলবেন না, আর যারা দিবেন আপনারাও আমিন আমিন বলবেন, যারা নেবেন আপনারাও আমিন আমিন বলবেন। পরিশেষে মোনাজাতের আগে সভাপতি সাহেব যেহেতু নাই, আমাদের সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আল-আমিন হাবিবি সাহেব উনি মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন, এরপর ইনশাআল্লাহ মোনাজাত পরিচালিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলটি আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আজকের যিনি প্রধান আলোচক আমার বন্ধুবর পীরে তরিকত গাজী মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব হুজুর কেবলা যে একটা আজকে ব্যতিক্রম ধর্মী আলোচনা করেছেন পীর নবীর প্রেম সম্পর্কে। আমরা জানি, আমরা আশিকে রাসূল দাবি করি, আজকে আমরা ওনার আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের মতো জিন জাতিরও আশিকে রাসূল আছেন। আমার মনে হয় এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করা উচিত এবং শিক্ষা গ্রহণ করব ওই জিনদের মতো আমরা প্রিয় নবীর প্রেমিক যত লোক আছে আলোচনা আল্লাহ পাক দিন দিন উত্তরোত্তর উন্নতি দান করে সত্যিকার প্রিয় নবীর গোলামি যেন সার্টিফিকেট যেন অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই যেন আমিন আমিন। আমি আজকের মাহফিলের সমাপ্তির শেষ দিকে সমাপ্তির দিকে আমি হুজুর কেবলার কাছে দোয়া চাবো, বিশেষ করে সামনে 2 তারিখ এসএসসি ও দাখিল পরীক্ষা দেবে, আল্লাহ পাক যেন সবাইকে যেন আমার গ্রামের মধ্যে যে জান্নাতুল খান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যারা এসএসসি পরীক্ষা দেবে তথাপি যারা দাখিল পরীক্ষা দেবে সবাইকে যেন আল্লাহ পাক প্রিয় নবীজির উসিলাতে আলে রাসূল আনতে পায় পাক মানজাতুল উসিলায় আমার গাউসে পাক শামসে উদ্দাদের উসিলায় যেন সবাইকে যেন কামের নসিব করেন। আমরা সবাই সকলের জন্য দোয়া করব এবং এই উজানশাহ গ্রামকে যেন আল্লাহ পাক একটি ঐতিহ্যবাহী আদর্শবাহী গ্রাম হিসেবে যেন কবুল করেন। এই গ্রাম যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনাকে আজকে মাহফিলের আখিরি মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আপনি করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন اللهم آمين يا رب العالمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير إلهي
تبت من كل المعاصي بإخلاص الرضا للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواسي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো রাত্রি প্রায় 1:30টার কাছাকাছি এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফফার আমরা হলাম গুনাহগার যদি আমরা গুনাহগার তোমার হাবিবের উম্মত হয়েছে রে আল্লাহ ও মাবুদ তোমার প্রিয় হাবিবের উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফেরাইয়া দিও না মাবুদ বাবা আদম আলাইহিস সালাম থেকে নেই সারহুল্লাহ পর্যন্ত মাশরিক থেকে মাগরিব সীমান্ত থেকে জুনুব পর্যন্ত যত নর নারী উম্মতে মুহাম্মদী মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ গো তাদের প্রত্যেকের রূহের মধ্যে সওয়াব হাদিয়াতান কবুল করে নাও আয় আল্লাহ বিশেষ করে যারা আমরা হাত বাড়াইলাম জানি না কাহারো দুঃখিনী মা নাই বাবা নাই এতিম হইয়া কাঙ্গালির বেশে দুই কানা হাত বাড়াই দিছে আল্লাহ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসোয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের রূহের মধ্যে সওয়াব হাদিয়াতান কবুল করে নাও ও মাবুদ বিশেষ করে যাদের মা বাবা এখনো বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াত বাড়াইয়া দাও আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার অন্তরে কি আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আল্লাহ ভিক্ষা চাই প্রত্যেকের অন্তরের আগুন তোমার কুদরতের পানি দ্বারা নিভাইয়া দাও আয় আল্লাহ অনেকেই ব্যবসা করি ব্যবসায় বরকত দাও যারা চাকরি করি চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর যারা বিদেশের মধ্যে আছে আল্লাহ সকল বিদেশিদেরকে তোমার হাওলা করে দিলাম ও হালাল রুজি করার সুযোগ করে দাও বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি এই এলাকার কৃতি সন্তান আমার ভাই হযরত মাওলানা শহীদুল ইসলাম ভুইয়া সাহেব আল্লাহ হায়াতুল ইলমের দরজাত বুলন্দ করে দাও মঞ্চ ভবিষ্ঠ আজকের সহসভাপতি পীরে তরিকত আমার ভাই হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন হাবিবি সাহেবের হায়াতুল ইলমের দরজাত বুলন্দ করে দাও আয় আল্লাহ আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথি আয় আল্লাহ আজকের প্রধান অতিথি আমার ডান পাশে যিনি অধীর আগ্রহে বসে আছেন বিশিষ্ট দানবীর বিশিষ্ট শিক্ষানরের সমাজ সেবক আলহাজ মোহাম্মদ ইলিয়াস খন্দকার সাহেবের হায়াতের তৈবা দান করে দাও আল্লাহ ওনার মা বাবা ধুলিয়াতে মা বাবার রূহে সওয়াব কবুল করে নাও প্রত্যেকটা ভাই বোনদেরকে নেককার আওলাদ হিসেবে কবুল করে নাও আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে নেককার সন্তান বানাইয়া দাও আজকের বিশেষ অতিথি একটু আগে টেলিফোনের মাধ্যমে যার সঙ্গে কথা বললাম দুবাই প্রবাসী আমার ভাই বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সোহেল খান সাহেব আল্লাহ তোমার বান্দার প্রবাস জীবনে সুখের এবং শান্তির বানাইয়া দাও কামাই রুজিতে বরকত দান করে দাও আল্লাহ ওনার আব্বা আমাদের মধ্যে উপস্থিত আলহাজ ইলিয়াস খান সাহেব আল্লাহ তোমার বান্দার হায়াতে তৈবা দাও আগামীতে মক্কা মদিনার মুসাফির হওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছেন আল্লাহ ওনার হজকে হজ্জে মবরুর হিসেবে কবুল করে নাও আল্লাহ ওনার একটা সন্তান বিদেশ থেকে আসছে আয় আল্লাহ তোমার বান্দার প্রবাস জীবনে সুখের এবং শান্তির বানায় আবার সহি সালামতে গন্তব্যস্থানে যাওয়ার সুযোগ করে দিও আমার প্রধান অতিথি মোহাম্মদ ইলিয়াস খন্দকার সাহেব আল্লাহ আগামীতে আবার হজের উদ্দেশ্যে রওনা হবেন আল্লাহ এই দুইজন খান সাহেব খন্দকার সাহেবকে আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় কবুল করে নাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ আজকে যে আলোচনা করেছেন আমার ভাই গাজী এম এ রুহুল কুদ্দুস রেজবি সুন্নি আল কাদেরী আমার ভাই মাওলানা জাকির হোসেন সাহেব মাওলানা হায়দার আলী সাহেব আল্লাহ তাদের হায়াতুল ইলমের দরজাত বুলন্দ করে দাও আয় আল্লাহ এই উজানিশার উত্তর পশ্চিম পাড়া একতা সুন্নি যুব সংগঠনের প্রেমিকরা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের ইন্তজাম করেছে প্রত্যেকটা যুবক ভাইদের অন্তরকে তোমার হাবিবের প্রেম দ্বারা সাজাইয়া দাও আয় আল্লাহ আমার ছোট ভাই জসিম বিদেশের মধ্যে আছে আল্লাহ আল্লাহ তার প্রবাস জীবনে সুখের এবং শান্তির বানিয়ে দাও এছাড়াও এই উজানিশারের জমিন থেকে অনেক মোহব্বতের মানুষরা বিদেশের মধ্যে আছে আল্লাহ আল্লাহ সকল বিদেশিদেরকে তোমার হাওলা করে দিলাম হোক হালাল রুজি করার সুযোগ করে দাও
আয় আল্লাহ, খাস করে আল্লাহ আগামী 2রা ফেব্রুয়ারি এসএসসি এবং দাখিল পরীক্ষা আসতেছে এবং সামনে জেএসসি এবং জেডিসি পরীক্ষা আসতেছে। খান সাহেবের ভাগিনা ভাতিজি সহ আল্লাহ অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জেহেন শক্তি, স্মরণ শক্তি বাড়ায় দাও রব্বুল আলামিন। প্রত্যেকটা ছাত্রছাত্রীর পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করে দাও। পুস্টার সৌজন্য যিনার নাম মোহাম্মদ কবির হোসেন ভুইয়া, আল্লাহ সৌদি আরব প্রবাসী, তোমার বান্দার প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানায়া দাও। অনেক মা বোনেরা হাত বাড়া হয়তো চোখের পানিগুলা ছেড়ে কাঁদতেছে। আল্লাহ প্রত্যেকটা মা বোনদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। রাবিয়া বসুরির জিন্দেগি কাটাইবার সুযোগ করে দাও আল্লাহ। এই গ্রামবাসী কবরস্থানের মধ্যে অনেক মাইয়িত হয়তো শুয়ে আছেন আল্লাহ, সকল মুর্দা রুহে আজকের সওয়াব তুমি কবুল করে নাও। আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মোহব্বতের মানুষ আল্লাহ, আমি তো সবার নাম জানি না, তুমি তো জানো কার কি নাম। প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও। আয় আল্লাহ, আমার আলামিন ভাই সহ এই গ্রামের মধ্যে আলামিন নামের আরো অনেক যুবক বন্ধুরা আমাকে ভালোবাসে, প্রত্যেকটা নামের নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও। আয় আল্লাহ, সুদূর গোলখাট থেকে আসছে আমার সাহেব মেম্বার ভাই, নান্নু ভাই সহ আল্লাহর সবার নাম জানি না, তাদের প্রত্যেকের হাজিরারে কবুল করে নাও। দয়াল নবীর প্রেম দ্বারা তাদের অন্তরগুলা সাজায়া দাও রব্বুল আলামিন। এই এলাকার প্রত্যেকটা নারী পুরুষের অন্তরে তোমার মহব্বত, তোমার নবীর মহব্বত, ওলি আল্লাহর মহব্বত, নামাজের মহব্বত বেশি বেশি পয়দা করে দাও। বেনামাজি বানাইয়া কবরে নিও না, বেআমলি বানাইয়া কবরে নিও না, ইমান হারা বানাইয়া কবরে নিও না আল্লাহ গো। বিশেষ করে আল্লাহ আহরণদের জমিনে আল্লাহ আমার ভাই মাওলানা অলিউর রহমান নিজামী সাহেব আমার অন্তর দিয়ে ভালোবাসে আল্লাহ, তার হায়াতুল ইলমের দরজাত বুলন্দ করে দাও, পরিবারের হায়াত বাড়ায় দাও, ছেলেরা পরীক্ষা দিবে কামিয়াবি নসিব করে দাও। এছাড়াও আল্লাহ এই উজানিসার আহরণদের মধ্যে আমার অনেক মায়ার মানুষ, মোহব্বতের মানুষ আল্লাহ, অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, আরো যারা রয়েছেন প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গোলা কবুল করে নাও। বেমার থাকলে সুস্থ করে দাও, জীবনে একবার হলো মক্কা মদিনার মুসাফির বানাও। আয় আল্লাহ, আমার পিছনে মেম্বার সাহেব বসে আছে আল্লাহ, আল্লাহ মেম্বার সাহেবের হায়াতে তৈবা দান করে দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ এই উজানিসার গ্রামের সাহেব সর্দার যারা আছেন আল্লাহ, তারা আমার অন্তর দিয়ে ভালোবাসেন, প্রত্যেক সাহেব সর্দারদের হায়াতে বরকত দাও আল্লাহ, তাদের কর্মদক্ষতা বাড়াইয়া দাও রব্বুল আলামিন। ন্যায় বিচার করার সুযোগ করে দাও। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে আল্লাহ, প্রত্যেকরে আপন আপন জায়গায় সহি সালামতে রাইখো, কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও রব্বুল আলামিন। খাস করে আখেরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকার বন্তস্থায় মৃত্যু দিও না, জোর তুফানের মধ্যে ফালায় মাইরো না, দুশ্মনেতে ফালায় মাইরো না, জালেমের অত্যাচারিতে ফালায় মাইরো না, নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করে দিও এবং প্রত্যেকের আপন আপন মুর্শিদ কেবলার চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।